ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. رواه البخاري. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا قال الله: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري ومسلم وسنن أبي داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبته وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على
محمد مطلع دیوان ما مطلع خورشید اشکز سینہ سوزان ما اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله الله ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذرے لا إله إلا الله আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিবের আগমনের মাস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকাল ব্যাপী সিরাতুন নবী অনুষ্ঠানমালা আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুসল্লিয়ানে কিরাম দাওয়া বিভাগের ডাইরেক্টর স্যার ডক্টর হারুনুর রশিদ সাহেব মাদাজিল্লাহুল আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আলোচনার বিষয় হলো মহাব্বতে রাসূল পৃথিবীতে এর চেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় আর আছে কিনা আমার জানা নেই রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে যা বলেছেন সমগ্র পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টির বাদশা সুবহানাল্লাহ বলেন সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টিকৃত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাদশা 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 আলহামদুলিল্লাহ বলেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন এ জগতের বাদশা
পরকালীন জগতেরও বাদশা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেমন ভালোবাসবেন? সৃষ্টি জগতের কোন মানুষকে, পয়গম্বর, নবী, রাসূল কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে ডেকে নেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারে দোস্ত হাবিবকে তিনি তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল মাকদাস থেকে সেই ফিলিস্তিন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মুকাম, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত সৃষ্টি জগৎ তার হাবিবকে মহব্বত করে, আর আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহব্বত করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বুখারীর হাদিস খুলে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده رواه البخاري। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা আর তোমার সন্তান থেকে যদি আমি রাসূলুল্লাহ তোমার কাছে প্রিয় না হই, তাহলে তুমি ঈমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। নিজের সন্তান, পিতা মাতার থেকে আল্লাহ রসুলকে যদি কেউ ভালো না বাসে, বুখারীর হাসিয়াতে আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, এবং হাসিয়ার মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম, অর্থ হলো লা ঈমান কামিলা, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা লোক তার হাবিবকে তার পিতা এবং সন্তানদের চেয়ে বেশি না ভালোবাসবে। আমরা কি বাসতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে তাকে তার সন্তান, তার পিতামাতার চেয়ে যখন সে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসবে, তখন সে পরিপূর্ণ ঈমানদার হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হাঁটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে হাঁটতে বলছে যে, ওমর, তুমি কেমন ভালোবাসো? কয়, হুজুর, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি ভালোবাসি না। ওহ, রাসূলুল্লাহ বললেন, হলো না। একটু পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি বলতেছি আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, তোমার এখন ঈমান পরিপূর্ণ হলো। আলহামদুলিল্লাহ বলেন। তোমার এখন ঈমান কি হলো? পরিপূর্ণ হলো। আল্লাহর হাবিবকে আল্লাহ কেমন ভালোবাসতেন? মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, মক্কার জমিনে বর্ণনা করলেন, মক্কার লোকেরা টিটকারি মারলেন, অনীহা প্রকাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে মেরাজে গেছি অনেক প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, কি প্রমাণ আছে?
বলে প্রমাণ হলো ওই রাত্রিতে মক্কা থেকে একটা কাফেলা সিরিয়ায় ব্যবসায়ী যাচ্ছিল, আমার সাথে তাদের দেখা হয়েছে। বলে মোহাম্মদ গাজাগরি কথা বলো না। বলে না, আমি ঠিকই বলছি। বলে ওই কাফেলার সর্দারের নাম হলো অমুক। বলে কাফেলা কবে ফিরবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুধবারের দিন সূর্যাস্তের আগে ওই কাফেলা মক্কায় ফিরবে। সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ বলবেন না? সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার দিন জোহর গেল, আসর গেল। মক্কার বড় বড় কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে বলেন, মুহাম্মদ তুমি কি বললা? তোমার মেহনত হয়েছে, তুমি বললা যে মক্কার একটা কাফেলা ব্যবসা সেরে সিরিয়া থেকে মক্কা শরীফে আসবে, সূর্যাস্ত তো হয়ে যায়। তুমি তো বলছিলা যে সূর্যাস্তের পূর্বেই কাফেলা মক্কা নগরীতে প্রবেশ করবে, কই তো আসলো না। আল্লাহর হাবিব দুইটা হাত আসমানের দিকে বাড়াই দিয়ে বলে, ইয়া রব, ইয়া রব্বে করিম, ইয়া রব্বাল কাবা, হে কাবার মালিক, হে বিশ্ব জগতের মালিক আল্লাহ, আমি বলেছি যে সূর্যাস্তের পূর্বে কাফেলা মক্কায় আসবে, সূর্য তো ডুবে যাচ্ছে, সূর্যটা থামাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমনি সূর্যের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ সূর্য থামাই দেন। সাথে সাথে সূর্য ওখানে থেমে গেল। ওই কাফেলা বুধবার সূর্যাস্তের পূর্বে কাবার চত্বরে এসে হাজির হয়ে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসি দিয়ে বললেন, দেখেন এই কাফেলা, এদের কথা বলছিলাম, এদের সাথে কানের উপরে একটু মাথা দিয়ে হুজুরে রেস্ট করছেন, ওই সময় ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরে নামাজ পড়তে পারতেছেন না, সূর্য ডুবে যাচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, ওহী নাজিল ওই সময় বন্ধ হয়ে গেল। বলছে, আলী তুমি নামাজ পড়ো নাই? যে না হুজুর, নামাজ তো পড়ি নেই, সূর্য তো ডুবে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, সূর্য ডুবিস না, আয় 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 আয়, আমার আলী নামাজ পড়বে। আল্লাহ সূর্যটা উঠাই দাও। সরে সরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রসুলের কথায় সূর্য আসরের আকাশে এসে থেমে গেল। হুজুর মিসকে হাসি দিয়ে বললেন, আলী আসরের নামাজটা পড়ি নাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা কেমন ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাদ, নবী গো কবে কিয়ামত হবে? আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? রাসূলুল্লাহকে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছু প্রস্তুত করি নাই, তবু আমি যেটুকু জানি আমার জানার চেয়ে আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেন, মান আহবাহু, রাহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে ভালোবাসো এইটাই কিয়ামতের পাথর তোমার জন্য হয়ে যাবে, কারণ তুমি যে আমাকে ভালোবাসো আমার সাথে তোমার আসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এই মাহফিলে মহব্বতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের আলা মুকাম দান করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? সাহাবীদের ভালোবাসা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরত হুসাইন
দুষ্টুমি করে আর খেলা করে। খেলা চলে, বাবাকে বললেন, বাবা আপনার কাছে একটা প্রশ্ন করি। বলে, বাবা প্রশ্ন করো হুসাইন। কি প্রশ্ন করবে? বললেন, প্রশ্ন হলো আপনি কাকে ভালোবাসেন? বলছে, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাই হাসানকে ভালোবাসি। বলে, আর কাকে ভালোবাসি বাসেন? বলে, তোমার মাকে ফাতেমাকে ভালোবাসি। আর কাকে ভালোবাসেন? বলে, রসুল্লাহকে ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আব্বা আমি এটা শুনতে চাই নাই, আপনি সবার সেই কাকে ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলি হুসাইন, তুমি ফাতেমা হাসান সকলের চেয়ে, পৃথিবীর সকলের চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ ভালোবাসার সবার ঊর্ধ্বে। আমরা একটু হইলেই নবীকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ ভালোবাসার নাম মিলাদুন নবী। আর এই ভালোবাসার আরেক নাম হলো ঈমান। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 7-8 পৃষ্ঠায় দেখবেন নফসি কিতাবের যে বাবুল হুব্বুর রাসূল, কালিমাতুল বাব হলো কঠিন। কালিমাতুল বাব পড়লেই বোঝা যায় এর ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোন সম্পর্কে হাদিস বর্ণনা করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, নবীর মহব্বতটার নাম হলো ঈমান। বলেন, নবীজির মহব্বতের নাম, জোরে বলেন, নবীজির মহব্বতের নাম, নবীজির মহব্বতের নাম, আরো জোরে বলেন, নবীজির মহব্বতের নাম, নবীজির মহব্বতের নাম হলো ঈমান। আর রাসূলুল্লাহকে মহব্বত করি কিন্তু মানি না। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুররাতি আইনি হিয়া সালাহ, আমার চক্ষু শীতল করার জন্য একটি মাত্র ইবাদত আছে, সেটি হলো নামাজ। নামাজ, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন যে প্রতি সোমবারে উম্মতে মুহাম্মাদীর আমলগুলো মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, আমি বলি নবীজিকে আমি বড় ভালোবাসি। এটা কি নবীজিকে ভালোবাসা হলো? রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো নামাজ। রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো রোজা। রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো যাকাত। রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো লেনদেন, ওঠা বসা। সার্বিক মানুষের জীবনে যা কিছু সব হুব্বে রাসূলের উপরে নির্ভরশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবীদের ভালোবাসা তীর যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন 70টা 80টা করে তীর ধারণ করলেন বুকের মাঝে। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ কি বললেন এইভাবে হাত দিয়ে, হে আল্লাহর হাবিব, আপনি উকি দেবেন না, আপনি সামনে আসবেন না, আপনি আমাদের পিছনে থাকেন। আমার বুকে তীর যতই লাগে লাগুক, কিন্তু আমি ব্যথা পাই না, এই কারণে যে আমার রাসূল নিরাপদে আছে। উহুদের ময়দানে এক মহিলা দৌড়াইতেছে, এমনি করে দৌড়ায়। সাহাবীরা বলে, ও মহিলা, তোমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে। ওই ভদ্র সাহাবিয়া মহিলা বললেন,
ও নবীর সাহাবীরা তোমরা আগে বলো আমার নবীজি সুস্থ আসেনি। সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ সুস্থ আছে। বললেন আমার কলিজা শীতল হয়ে গেছে, আমার স্বামী মারা গিয়ে শহীদ হয়ে গেছে, এতে আমার দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, এতে আমার দুঃখ নাই। আমার নবীজি অক্ষত আছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সুবহানাল্লাহ। কেমন মহব্বত, স্বামীর মহব্বত নবীর মহব্বতের ঊর্ধ্বে নয়। রাসূলুল্লাহর মহব্বত সকলের উপরে। বলেন রাসূলুল্লাহর মহব্বত সকলের উপরে, ঠিক কিনা বলেন? ওজনে নবীর মহব্বত হবে, ব্যবসায় রসুলের মহব্বত, লেনদেনে রসুলের মহব্বত। আল্লাহ রসুল কেমনে লেনদেন করছে, রসুল্লাহ কেমনে ব্যবসা করছে, রসুল্লাহ কেমনে রাজনীতি করছে, রসুল্লাহ কেমনে খাইছে, কেমনে উঠছে, কেমনে বসছে, কেমনে মসজিদে ঢুকছে, কেমনে রোজা রাখছে, কেমনে হজ করছে, কেমনে যাকাত দিছে, কেমনে দান করছে, এই সমস্ত নবীর জিন্দেগি অনুসরণ করার নাম হলো নবীর প্রতি ভালোবাসা, মহব্বত। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসি, দেয়ালে গায়ে লাগাইলাম। ভালোবাসা কি দেয়ালের গায়ে না কলবে? ভালোবাসা কোথায়? দাড়িতে। দাড়ি মুখী নেই, রাসূলুল্লাহকে খুব ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, আমলে ফরজ, তরিকাতে সুন্নত। দাড়ি যদি কেউ রেখে কবরে যায়, কবরে নামানোর সাথে সাথে বলবে, বুখারী শরীফের হাদিস, ওমান হাজার রজুল, একটা প্রশ্ন, ওমান হাজার রজুল, এই ব্যক্তিটিকে দেখো তো, চেননি? আপনার মুখে যদি দাড়ি থাকে, আপনার মুখে যদি সুন্নাত থাকে, আল্লাহর হাবিবকে আপনি চিনতে পারবেন। রাসূলুল্লাহ বলবেন হাজা উম্মতি উম্মতি। সাহাবীদের মহব্বত কেমন, কেমন মহব্বত করলেন। সময় অতি সংক্ষেপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে রাসূলুল্লাহর সাথে যাওয়ার সময় আল্লাহর হাবিব খুব পানি পিপাসা লাগছে, খুব তৃষ্ণার্ত। রাসূলুল্লাহ বলছে, আবু বকর দেখো তো কোথায় কোথাও পানি পাওয়া যায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূরে কিছু দুম্বা দেখা যায়। রাসূলুল্লাহ দৌড়ে গেলেন, যে তাদেরকে বললেন, এই দুম্বা কার? কয় আমাদের। কয় আমাদের তো অত্যন্ত পানি ব্যবসা লাগছে, একটু দুম্বার দুধ যদি তোমরা দিতা। বলে একটা দুম্বার ওলানে দুধ নাই, একটাও বাচ্চা দেয় নাই। রাসূলুল্লাহ বললেন, আবু বকর বলো পাথর দিতে, আর তুমি যে কোনো একটার মানে ওলানে টান দাও বিসমিল্লাহ বলে, আমার কথা বলো যে রাসূলুল্লাহ খাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পান করবে। আল্লাহর হাবিবের কথা শোনার সাথে সাথে দুম্বাটা দাঁড়িয়ে গেল এবং মানে দুধ দহন করা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ দুধ পান করলেন, আবু বকর দুধ পান করলেন, ওই বাড়ির সকলে দুধ পান করলেন। নারায়ে তাকবীর, হুব্বে রাসূল জিন্দাবাদ। রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা কেমন ভাইরা আমার। একটা ঘটনা বলি। ফতে মক্কার আগে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আবু সুফিয়ান আসলেন। তখন তিনি মুসলমান হয়নি, আল বেদায়া ওয়ান নেহিয়া গ্রন্থের ভিতরে এই ঘটনাটা আছে। ইসলাম ফাউন্ডেশন থেকে এটা বের হয়েছে। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু
আলা মুহাম্মাদ, জোরে সাল্লাল্লাহু উম্মে হাবিবা ছিলেন হুজুরের বিবি। আমাদের কি হয়? কথা বলেন, আমাদের কি হয়? আম্মাজান। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীর স্ত্রীরা তোমাদের মা। আম্মাজান উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বা ফতে মক্কার আগে আমার বাসায় আসলেন, এসে রাসূলুল্লাহর মোবারক খাটের উপরে বসতে চাইলেন, আমি আমার আব্বাকে বসতে দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান রাগ হয়ে গেলেন, বলে ব্যাপারটা কি, তুমি আমাকে খাটের উপর বসতে দাও না? বলে আব্বা আপনি মুশরিক, আপনি অপবিত্র, আর আমার রসুল হলেন সারা কায়নাতের পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত জগতের নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিছানায়, পবিত্র বিছানায় আপনার মতন নাপাকি মানুষকে আমি বসতে দিতে পারি? আমার রসুল আপনার চেয়ে বেশি মহব্বতের আমি আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসতেন, নিজের বাপের চেয়ে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। কতদিন পরে আবু সুফিয়ান আসলেন মেয়ের বাড়িতে একটু দেখা করার জন্য, কিন্তু বসতে দেয়নি। না না না, আমার স্বামীর বিছানায় আপনি বসতে পারবেন না, কারণ এটা পবিত্র বিছানা, পয়গম্বরের বিছানায়। ভাইরা আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনি ভালোবাসতেন, এই কথা বলি মনে আমার সময় শেষ হয়ে যাবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করে বুখারীর হাদিস বলছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে হুজুর যখন প্রথম ওই নাজিল হইলেন তখন আসলেন। আসার পরে হুজুর কাঁপতেছেন, তখন বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইয়াকযিকাল্লাহু আবাদান, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবে না, কারণ আপনি 5টা কাজ করেন। এই 5টা কাজ করার কারণে আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? বুখারীর হাদিস। 1 নম্বর হলো আন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর হলো ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় লোকদের বোঝা বহন করেন। আলহামদুলিল্লাহ বলবেন, অসহায় লোকদের বোঝা বহন করেন। 3 নম্বর হলো ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায় ব্যক্তি, সম্বলহীন ব্যক্তিকে আপনি কিছু দেন। আপনার কাছে কেউ আসলে আপনি তাকে ফিরেই দেন না। 4 নম্বর হলো তাকরিউজ যায়ফ, আপনি বড় মেহমানদারি করেন। 5 নম্বর হলো যার যা পাওনা হক এটাকে আপনি যথাযথভাবে আদায় করেন। এই 5টা কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে অপমান করবে না।
তো এই 5টা কাজ যদি আমরা করি, এই মিলাদুন নবী মাহফিলে আমরা এইটা ওয়াদা করি যে এই 5টা কাজ আমরা যেন করতে পারি। সকলে বলেন আমি। 1 নম্বর কি বলছিলাম, যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 1 নম্বর কি? 2 নম্বর হলো যারা অসহায় তাদের একটু সহায় হইতে হবে। 3 নম্বর হলো যার কিছুই নেই এমন লোকদেরকে কিছু দেওয়া। 4 নম্বর হলো মেহমান আসলে ভুরু কষতেই গেলে হবে না, মেহমান আসলে হৃদয় খুশি হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে যখন মেহমান আসে তখন আল্লাহ তাআলা মেজবানের দিকে তাকিয়ে থাকে, দেখে যে মেহমানের সাথে কেমন ব্যবহার করে। হে আল্লাহ রাসূল, আপনার চেয়ে সুন্দর মেহমান